আরেক আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলি, ভাই কেমন হজ করেছো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আবার কাটা লাগে, কাটা গায়ে লবণ ছিটাইছো, হজ আমাদের সাথে করতে যাও না। তাকায় দেখেছি মাকাম ইব্রাহিমের সামনে তুমি নামাজ পড়তেছো, একটা নজর দেখেছি আর তোমারে দেখতে পাই নাই। আরে আল্লাহর বান্দারা, কেউ আসিয়া বলে, রে রবি, তোরে আরাফার ময়দানে দেখেছি, এক নজর দেখার পর আর তোরে দেখতে পাইলাম না। কাদের সাথে হজ করেছো? কার সাথে গেলি? আমাদের সাথে তো গেলেন না। আল্লাহর বান্দাকে কেউ আসিয়া ডাক দিয়া বলে, তোমারে দেখেছি মিনার প্রান্তরে, কাদের সাথে গেলেন দেখলাম না, এক নজর দেখি আর আপনারে তালাশ করে পাইলাম। আল্লাহর আরেক বান্দা আসিয়া হাজির, টাকার একটা থলি নিয়া। আল্লাহর আরেক বান্দা ডাক দিয়া বলে, রে আল্লাহর গোলাম, আপনি মদিনার মধ্যে সেখানে রওজা মুবারকের নবীর কাছে আপনি সালাম জানাইবেন। নবীর কাছে সালাম জানানোর সময় আপনি আমার হাতে টাকার পুটলিটা দিয়েছেন, কারণ সেখানে ভিড়াভিড়ির কারণে কষ্ট হবে, কিন্তু আপনি আমার হাতে টাকা দিয়া আর আপনার তালাশ খুঁজে পাইলাম। এবার রবি চোখের পানি ফালায় আর কান্না করতেছে, ও দয়ার মালিক, আল্লাহ আমি হজে গেলাম না, সবাই কি বলতেছে আল্লাহ। এমন সময় রাতের বেলায় ঘুমাইয়া গিয়েছে, রাতের বেলায় রহমতের নবী, আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ও রবি, সবার কথা ঠিক, তোমার কথাও ঠিক, তুমি যে হজে যাও নাই তাও ঠিক, সবাই বলেছে হজে গেছো তাও ঠিক, বলে নবী এটা কিভাবে? তুমি হজে যাও নাই, কারণ তুমি হজে না গিয়ে এখানে তোমার টাকাটা তো একটা এতিম বিধবা পরিবারকে তুমি দিয়েছো। ও আল্লাহর বান্দা, এই জন্য তুমি হজে যেতে পারো নাই, টাকা তো তোমার সব কিছু রেডি ছিল। ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর রাস্তায় দান করার কারণে হজে যেতে পারো নাই, আর আল্লাহ এই কারণে তোমার আকৃতির একজন বান্দা ফেরেশতাকে তোমার আকৃতি দিয়া হজের সব কাজগুলোকে তোমার আকৃতি দিয়া ওই বান্দারে সব জায়গায় ঘুরাইয়েছেন আল্লাহ। এর নবীর আশিক উম্মতের দল, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যারা আল্লাহর জন্য আল্লাহকে ভয় করে সব রাস্তা তার খুলিয়া যায়, যারা আল্লাহর মহব্বতে আল্লাহর রাস্তায় দান করে, কোনো কিছু তার জন্য ঠেকে থাকে না। কারণ আমার নবী ডাক দিয়া বলেন, হাসুরের ময়দানে আমার মালিক আল্লাহ তাআলা জিল্লিস সাদাকা, একটা সদকার নামক একটা আরশের ছায়া তো থাকবেই, আলাদা একটা সদকার চাদর, একটা ছায়া। এখানে আল্লাহ ডাক দিয়া বলবেন, ও দুনিয়ার দানবীর, ও দুনিয়ার দানকারী, আমি আল্লাহ তাআলা তোদের জন্যই ছায়া দিলাম, সেখানেই তোরা অবস্থান কর। এজন্য আল্লাহর রাস্তায় যারা দান করে, কোন জায়গায় আল্লাহ তাদেরকে ঠেকান না, ঠিক কি না? সব জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন, সব জায়গায় তাদের সম্মান বাড়ায়া দেন। কোনদিন হাজী সাহেব হজ করে ফকির হয়েছে? বলেন এমন কোন ঘটনা আছে? জোরে বলেন। 6 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ, 10 লক্ষ টাকা খরচ করে হাজী সাহেব হজ করেছেন, ফকির হয়ে গেছে, এমন কোন ঘটনা পাওয়া যায় না। লক্ষ লক্ষ টাকা দান করে দানবীর ফকির হয়েছে, খবর পাওয়া যায় না। বরং প্রতিদিন কোন মসজিদ মাদ্রাসাতে দান। তো রবি ইবনে সুলাইমান
তিনি বললেন যে তোমরা মাগরিবের নামাজ আদায় করেছো, খাবার টাবার এখানে ব্যবস্থা করো, রাতের বেলায় সফর করা যাবে না, রাস্তা নিরাপদ না। রবি ইবনে সুলাইমান তিনি বের হয়ে গেছেন, একটু আশপাশটা ঘুরে এরপরে তিনি আসবেন। তো রবি ইবনে সুলাইমান তিনি বের হয়ে গেছেন, বের হইয়া তিনি আশপাশটা যখন ঘুরতে থাকলেন, একা বের হয়েছেন, কাউকে সাথে নেন নাই। রবি ইবনে সুলাইমান তাকায়া দেখতে পান বড় সুন্দর একটা আকৃতি, সুন্দর জায়গা দেখা যায়। রবি ইবনে সুলাইমান এই অবস্থা দেখার পরে হঠাৎ করে একটা সুন্দর রাস্তা দেখতে পান, একেবারে আঁকা বাঁকা না, সুন্দর একেবারে সোজা একটা রাস্তা দেখা যাচ্ছে। এই পাহাড়ি পথের মধ্যে এত সুন্দর রাস্তা কোথা থেকে আসলো? রবি ইবনে সুলাইমান তাকাইয়া রয়েছেন। রাতের গভীর বেলায় তিনি তাকায় দেখেন একজন মহিলা, আলটা মডার্ন মহিলাদের মতো না, বরং আল্লাহর বান্দি। রাতের বেলায় বোরকা আবৃত অবস্থা আল্লাহর বান্দি তার দিকে আসতেছেন। রাতের বেলা আল্লাহর বান্দি, এত রাত আল্লাহর বান্দি এত রাতে কোথা থেকে আসতেছে? নিরিবিলি পথ, নিরিবিলি জায়গা। রবি ইবনে সুলাইমান মনে মনে চিন্তা করলেন, হয়তোবা মেয়েটার সাথে কোনো ছেলের সাথে সম্পর্ক রয়েছে, ওই সম্পর্কের কারণে আল্লাহর বান্দা হয়তোবা তার ওই মহাব্বতের প্রিয় মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছে। রবি ইবনে সুলাইমান এলাকার সবচাইতে বড় ভালো মানুষ, তার মতো এমন ভালো মানুষ আর কেউ নাই। রবি ইবনে সুলাইমান এবার আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন এর একটা শাস্তি হওয়া দরকার। তিনি গোপনে দাঁড়াইয়াছেন, একটু আড়ালে দাঁড়াইয়াছেন। রবি ইবনে সুলাইমান তাকায় দেখেন মহিলাটা একেবারে তার সামনে দিয়া যাচ্ছেন, নজরটা উপরের দিকেও দেয় নাই, তার দিকেও নজর করে তাকায় নাই, বরং নজর বড় কদম রহমতের নবীর যেমন চলাফেরা ছিল। আল্লাহর নবী চলাফেরা করার সময় এমন ভাবে আল্লাহর নবী চলাফেরা করতেন, আল্লাহর নবী মনে হইতো যেন আমার নবী যেন কোনো উঁচু জায়গা থেকে, উঁচু পাহাড় থেকে যেন নবী নিচে নামতেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে দম্ভ ভরে বান্দা চলিও না। দেখবেন অনেক যুবকেরা চলার সময় এমন ভাব নিয়ে চলে, মনে হয় যেন তার মতো ক্যাডার আর দুনিয়াতে একজনও নাই। কত মহিলারা চলাফেরা করার সময় এমন ভাবে চলতেছে, তার দিকে যুবক, সমস্ত যুবকেরা তার দিকে আকর্ষণ। কিন্তু আল্লাহর বান্দি, তুমি একজন মা ফাতেমার জাতি, তুমি একজন মা খাদিজার জাতি, আল্লাহ তোমারে দামি বানাইছেন। মহিলারা তো এমনি ভাবেই চলবে, নিজেকে আবৃত করে, নিজেকে গোপন করে চলবে। কিন্তু আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলেন, কেমন তার ওই ছেলের প্রতি এত নেশা যে ছেলের চিন্তায় চিন্তায় সে আমার দিকে তাকানোরও খবর নাই। বলেন তো তার ধারণাটা সত্য না মিথ্যা? পরেই তো প্রমাণ হবে। এরে আল্লাহর বান্দা এবার রবি ইবনে সুলাইমান তাকাইয়া দেখতেছেন, বলেন আমি তার পেছনে পেছনে যাব, দেখবো সে কোথায় যায়। আল্লাহর বান্দি তাকায় দেখেন একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পড়েছে। পাহাড়ের গুহার মধ্যে ঢুকার পর রবি ইবনে সুলাইমান পাহাড়ের গুহার মধ্যে ঢুকেছেন। সেখানে ঢুকার পর নিজের বোরকাটা খুলিয়ে ফেলেছেন, একটা কাপড় বিছাইয়া আল্লাহর বান্দি একটা ছুরি নিয়েছে, আর মরা একটা প্রাণীর থেকে 8 থেকে 10 কেজি গোশত কেটেছে। গোশত কাটিয়া আল্লাহর বান্দা
ওই যে কাপড়ের মধ্যে ভরিয়া সেখানে একটা বস্তা বানাইয়া আল্লাহর বান্দি সাথে সাথে রওনা করেছেন। এমন সময় ওই রবি ইবনে সুলাইমান দূর থেকে তিনি দেখতেছিলেন। তার মনে হইতেছিল আসলে এই লোকটা একজন খারাপ, কিন্তু এখন বুঝতে পারল না না, এই মহিলাটা কোন খারাপ না, মহিলাটা একজন অসহায় মহিলা। কথা বলেন। এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসম। এমন ধারণা করিও না, অযথা ধারণা করিও না, কিছু ধারণা তোমার জন্য কবিরা গুনাহ হবে, মহাপাপ হবে, ঠিক কিনা? না জেনে সে মনে করেছিল আসলে মহিলাটা মনে হয় খারাপ, না হয় এত গভীর রাতে সে কোথায় যাচ্ছে, মনে হয় কোনো ছেলের সাথেই সম্পর্ক হবে। কিন্তু আসলে খবর নিয়ে দেখলো আসলে না, তার সাথে কোনো ছেলের সম্পর্ক না, এর সাথে মূলত আল্লাহ তাআলার এক গভীর সম্পর্ক। অসহায় হইয়া এই নারী এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? গত 27 অক্টোবর আমাদের মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব হুজুর এখানে আসার কথা ছিল। উনি মাহফিল নিয়েছেন, মাহফিল নেওয়ার পরে কথাবার্তা, টাকা পয়সাও নিয়েছেন। তো যেদিন মাহফিল সেদিন সকালবেলায় উনি একবার বলতেছেন 50,000 টাকা পাঠাতে হবে, না হয় তিনি আসবেন না। এরপরে বললাম হুজুর ঠিক আছে আপনার 50,000 টাকা পাঠানো হবে। পরক্ষণে কিছুক্ষণ পরে বলতেছে আমি অনেক অসুস্থ, আমি অত্যন্ত অসুস্থ, অসুস্থতা থাকার কারণে আমি আসতে পারতেছি না, আমি টাকা পাঠানো লাগবে না, এখানে এসেই আমি নিয়ে যাব। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াহদিহিম রাউন, মুমিন বান্দা কোনোদিন ওয়াদা বরখেলাপ করে? আরো জোরে বলে। আমাদের সাথে তার একটা মহাব্বত আছে, অন্তত তিনি আমাকে চিনেন জানেন। বহু মজলিসে তিনি বসে আছেন, আমি স্টেজে গিয়েছি, মুফতি সাইফুল্লাহ সাহেব অনেক বড় আলেম আসছেন, আমার বয়ান করার সুযোগ নাই, তিনি আমাকে ভালো করে চিনেন জানেন। কিন্তু মানুষের মধ্যে যখন একটা দুনিয়ার লোভ ঢুকে যায় তখন ওই লোককে ফিরানোর ক্ষমতা কারো নাই, ঠিক কিনা জোরে বলে। আমরা তো ধারণা করি মানুষ হয়তো সময়ে বদলায়, হয়তো বা ভালো হয়ে যায়, আখলাক হয়তো পরিবর্তন হয়ে যায়, কিন্তু মানুষের আখলাক যদি পরিবর্তন কোনোভাবেই না হয় তাহলে তো তাকে কোনোভাবেই, আমরা দাওয়াত দিয়েছি, আমাদের সাথে তার একটা সম্পর্ক। উনি গত বছর এখানে বয়ান করে গেছে, কি বলেন ঠিক না বে? আমি চাইলে আলহামদুলিল্লাহ প্রতিদিন বাংলাদেশের যত বড় আলেম ওলামা আছে ইনশাল্লাহ, আল্লাহ এতটুকু বিশ্বস্ততা দিয়েছেন, প্রতিদিন এই মসজিদে বয়ান করানো ইনশাল্লাহ আমার পক্ষে সম্ভব, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু সবার জন্য একটা মেহমানদারির বিষয় আছে, এই জন্য আমি আনি না। আমার মাদ্রাসা খোলার পর বাংলাদেশের বড় বড় আলেমদেরকে আমি নিয়ে গেছি। আনিসুর রহমান আশরাফি সাহেব হুজুর আসছেন, আরিফ বিন হাবিব সাহেব হুজুর আসছেন, বাংলাদেশের বড় বড় আলেম ওলামা, তাদেরকে এখানে নিয়ে আসছি। চাইলে সবাইকেই নিয়ে আসা যায়, কিন্তু দুনিয়াবি যদি কারো ভিতরে ঢুকিয়া যায়, যেই লোকটা বলল যে আমি অসুস্থ, আমি এতভাবে অনুরোধ করলাম যে আপনি অসুস্থ, ঠিক আছে আপনি অন্তত এখানে আসেন, এসে সালাম দিয়ে যান, আপনি বয়ান না করেন, এখানে এসে শুধুমাত্র বলে যান যে আমি অসুস্থ থাকার কারণে আমি বয়ান করতে পারতেছি না, বাস শেষ। কিন্তু তারপরেও কোনোভাবে সারাদিন পেরেশানি করে তাকে আনা গেল না, সর্বশেষ তাকে জানা গেল ওই দিন তিনি ঠাকুরগাঁও বয়ান করেছে। নাউজুবিল্লাহ বলেন। এখন বলবেন হুজুর আপনি কেন দাওয়াত দিলেন? জানেন আমরা তো ওই যে বললাম না, মহাব্বত আছে বিধায় এতটুকু ধারণা ছিল যে এই লোকটা অন্তত আমাদের সাথে গাদ্দারি করবে না, ঠিক কিনা জোরে বলে। এজন্য পরিষ্কারভাবে বলছি,
যে যারা নাকি ওলামায়ে কেরামের সাথে গাদ্দারি করে, আলেম ওলামাদের সাথে গাদ্দারি করে, সাধারণ মানুষের সাথে গাদ্দারি করে, বহু মানুষ গাদ্দারি করেছে, অনেক বড় ছিল, কিন্তু আল্লাহ তাদেরকে ছাড় দেয় নাই। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আপনারা অনেকেই আলোচনা করেছেন হুজুর মনে হয় দাওয়াতই দেয় না। আরে মিয়া, প্রতিদিন বড় বড় আলেম ওলামা এখানে আনা সম্ভব, আল্লাহ সেই তৌফিকও দিয়েছেন, কিন্তু যেই লোক শয়তানি করবে তার দায়ভার কি আমি নিব? কথা বলেন না কেন? তা আপনি কেন খামাখা বলবেন যে হুজুর নিয়ে দাওয়াত দেয় নাই, হুজুর তাকে না করে দিয়েছে? এই কথা বলবেন, আপনার আমলগুলো সব ধ্বংস হবে। কথা বলেন ঠিক না বেন? তার হিসাব সে আল্লাহর কাছে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। রবি ইবনে সুলাইমান তিনি যখন এই অবস্থা দেখেছেন, তখন তার চিন্তা হয়েছে, আহারে আমি তো তার ব্যাপারে খারাপ ধারণা করেছি, মহিলাটা তো আসলে অসহায়, এখন তো তাকে আমার সাহায্য করা খুব বেশি দরকার। এই মহিলার পিছনে পিছনে গেছেন, গিয়া দেখেন একটা ঘরের মধ্যে প্রবেশ করেছেন, দরজা আওয়াজ করে ঢুকেছেন, শুনতে পাইলেন দরজা আওয়াজ করে, পাশে দাঁড়ায় শুনতে পাইলেন আসলে এই মহিলাটার স্বামী নাই, 3টা মেয়ে নিয়ে এই মহিলাটা বসবাস করে। আল্লাহু আকবার। এবার কান লাগায়া শুনতেছে, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। মহিলাটা কান লাগাইয়া শুনতেছে, আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান কান লাগায়া শুনতেছে। মহিলাটা ঘরের মধ্যে ঢুকিয়া 3টা কন্যা সন্তানকে ডাক দিয়া বলে, আরে মা, আজকে 3 দিন তোদের খাবার নাই, তোরা খাবারের কষ্ট করতেছ, আল্লাহর কাছে চাইতেছ, দুনিয়ার কারো কাছে চাও নাই। আল্লাহ তাআলা এই জন্য তোদের জন্য গোশতের ব্যবস্থা আল্লাহ করেছে, এই নে তাড়াতাড়ি এই গোশতটা রান্না কর। এ কথা শোনা মাত্র রবি ইবনে সুলাইমান দরজা আওয়াজ করে বলে, দরজাটা খুলে। সবাই ভয় পেয়ে গেল, হয়তো বা কোনো ডাকাত আসলো কিনা। এমন সময় রবি বলেন, আনা রবি ইবনে সুলাইমান। সবাই এবার একটু মনের মধ্যে সাহস পাইল, কারণ রবি ইবনে সুলাইমানের মতো ভালো মানুষ ওই এলাকার একজনও ছিল না। এত ভালো মনের একজন আলিম, এত ভালো মনের মানুষ, আল্লাহর বান্দা যখন বলেছি দরজাটা খুলো, বলে রবি এখানে তোমার প্রয়োজন নাই, তুমি দরজা থেকে চলিয়া যাও। বলে না না, দরজাটা খুলিয়া দাও, কারণ দরজা না খুললে আমি এখান থেকে যাব না। নিরুপায় হইয়া দরজা খুলিয়া দিল। দরজা খোলার পর রবি তাকাইয়া দেখতে পায় মহিলাটা যদিও গরিব, কিন্তু ঘরের মধ্যে তার পর্দাবৃত। ওই ঘরের মধ্যে পর্দাবৃত অবস্থায় মহিলা এবং তার 3 বাচ্চা বসে আছে। এমন সময় ডাক দিয়া বলি, আম্মা জান, আমি আপনার সব কথা শুনেছি, আপনি এই গোশত কোথা থেকে এনেছেন তাও আমি জানি। গোশতের পোটলাটা খুলিও না, আমি তোমাদের জন্য এই পাশের বাজার থেকে গোশত কিনে আনতেছি। আল্লাহর জাতের কসম, এটা হারাম প্রাণীর গোশত। তুমি ওদেরকে বলেছো এটা হালাল জিনিস, উত্তম জিনিস না। হারাম প্রাণী কোনোদিন হালাল হতে পারে না, উত্তম হতে পারে না। তোমাদের জন্য খাবার নিয়ে আসতেছি। রবি ইবনে সুলাইমান হজের জন্য এই বছর যেই টাকার ব্যবস্থা করেছিলেন, সব টাকা পয়সা তিনি তো আর তার জন্য হজ ফরজ না, কারণ প্রতি বছর আল্লাহর বান্দা হজ করেন। রবি ইবনে সুলাইমান টাকার গাট্টিটা নিয়ে আসলো। হাজী সাহেবরা বড় পেরেশান হয়ে গেলেন।
হাজী সাহেবরা বলেন কোথায় যান কিছুই বলেন না, টাকার গাড়িটা নিয়ে আসিয়া আর রবি ইবনে সুলাইমান গোশত কিনলেন আর বস্তা ভর্তি আটা নিয়ে আসলেন। দরজার সামনে আসিয়া হাজির, ডাক দিয়া বলি আম্মা জান রুটি বানান। রুটি বানাইয়া ডাক দিয়া বলেন আমি এখানেই দাঁড়ায় থাকবো যতক্ষণ না তোমার বাচ্চাগুলো তৃপ্তি সহকারে না খাবে, ততক্ষণ আমি রবি এখান থেকে সরবলা। বৃদ্ধা মহিলা, বয়স্ক মহিলা, নারী ডাক দিয়া বলি এতক্ষণ দাঁড়াইয়া থাকবে, ঘরের মধ্যে আসিয়া বসেন। রবি বলে না মা, রহমতের নবী বলেছেন যেই বেগানা নারীর ঘরে স্বামী নাই, তার ঘরের মধ্যে কোনো পুরুষ নাই, তুমি পুরুষ ঢুকবে না সে ঘরে। আল্লাহর বান্দা সেখানেই দাঁড়াইয়া থাকলে আর ঘরের মধ্যে খাবার রেডি হয়ে গেল, বাচ্চাগুলো খায়। খাবার খাওয়ার পর ওই বাচ্চাগুলো রবি তাকায়া দেখতেছেন, দোয়া করতেছে, ও দয়ার মালিক, আয় আল্লাহ যেই বান্দা আমাদেরকে খাওয়াইছে, আয় আল্লাহ তুমি দুনিয়া আখিরাতে তারে খাওয়াইয়া দিও, আয় আল্লাহ তুমি তারে পরিতৃপ্ত করে দিও। এই কথা বলার পর রবি ইবনে সুলাইমান বলেন আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আর রবি ডাক দিয়া বলে আম্মা যান খাবার দিয়া গেলাম, টাকাও দিয়া গেলাম, ওদেরকে খারাপ খাবার খাওয়াবেন না। খাবার শেষ হওয়ার আগে আমি রবি আমার আপনার খাবারের ব্যবস্থা করে দিব। আল্লাহর বান্দা বিদায় হয়ে গেল। সেখানে যাওয়ার পরে আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়লেন রাতে ঘুমাইয়া, ফজরের নামাজ পড়ে নাস্তা পানি খাইয়া হাজী সাহেবদেরকে ডাক দিয়া বলেন ও হাজী সাহেব আপনারা সবাই যান, আমি হজে যেতে পারবো না। কারণ নবী কি করে হজে যাইবে, এত বড় ধনী, কিন্তু সব হজের টাকাগুলো আল্লাহর বান্দা একজন বিধবা নারীর কাছে দিয়েছেন, তার সন্তানগুলো দিয়েছেন। কারণ নবী বলেছেন আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাই, নবী এই দুইটা আঙ্গুল মিলাইয়া বলেছেন শাহাদাত মধ্যমা আঙ্গুল, দুইটা মিলাইয়া আমার নবী বলেন শাহাদাত মধ্যমা আঙ্গুলের মধ্যে যেমন ব্যবধান নাই, এতিমের জিম্মাদার কোন আল্লাহর বান্দা আমার সাথে জান্নাতেও ঠিক একসাথেই থাকবে। সবাই হজে চলে গেল। হজ থেকে ফিরে আসার পর আল্লাহর বান্দা সবাই যখন হজ থেকে ফিরে আসছেন, রবি ইবনে সুলাইমান রাস্তায় দাঁড়াইয়াছে। কারণ নবী বলেছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। হাজী সাহেব হজ থেকে ফিরে আসলে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, একেবারে নিষ্পাপ। হাজী সাহেব নবী বলেন তার হাতের সাথে হাত লাগাইয়া মুসাফাহা করু, দোয়া দাও, কারণ আল্লাহর বান্দা যেই দোয়া এখন করবে সেই দোয়াটাই কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহর বান্দা দাঁড়াইয়াছে, ডাক দিয়া বলতেছে ভাইজান হজ থেকে ফিরে আসছো, কেমন হজ করছো? কয় আমাদের সাথে তিরস্কার করতেছো, আমাদের সাথে হজে যাও নাই, অথচ তোমারে আমি তো দেখলাম তওয়াফ করতেছিলাম। আরো জোরে বলে আরেক আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে ভাই কেমন হজ করেছো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আবার কাটা লাগে, কাটা গায়ে লবণ ছিটাইছো, হজ আমাদের সাথে করতে যাও না। তাকায় দেখেছি মাকাম ইব্রাহিমের সামনে তুমি নামাজ পড়তেছো, একটা নজর দেখেছি আর তোমারে দেখতে পাই নাই। আরে আল্লাহর বান্দারা কেউ আসিয়া বলে রে রবি তোরে আরাফার ময়দানে দেখেছি
দেখার পর আর তোরে দেখতে পাইলাম না। কাদের সাথে হজ করেছ, কার সাথে গেলি? আমাদের সাথে তো গেলেন না। আল্লাহর বান্দাকে কেউ আসিয়া ডাক দিয়া বলে, তোমারে দেখেছি মিনার প্রান্তরে, কাদের সাথে গেলেন দেখলাম না, এক নজর দেখি আর আপনারে তালাশ করে পাইলাম। আল্লাহর আরেক বান্দা আসিয়া হাজির, টাকার একটা থলি নিয়া। আল্লাহর আরেক বান্দা ডাক দিয়া বলে, রে আল্লাহর গোলাম, আপনি মদিনার মধ্যে সেখানে রওজা মুবারকের নবীর কাছে আপনি সালাম জানাইবেন। নবীর কাছে সালাম জানানোর সময় আপনি আমার হাতে টাকার পুটলিটা দিয়েছেন, কারণ সেখানে ভিড়াভিড়ির কারণে কষ্ট হবে। কিন্তু আপনি আমার হাতে টাকা দিয়া আর আপনার তালাশ খুঁজে পাইলাম। এবার রবি চোখের পানি ফালায় আর কান্না করতেছে, ও দয়ার মালিক, আল্লাহ আমি হজে গেলাম না, সবাই কি বলতেছে আল্লাহ। এমন সময় রাতের বেলায় ঘুমাইয়া গিয়েছে, রাতের বেলায় রহমতের নবী আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ও রবি, সবার কথা ঠিক, তোমার কথাও ঠিক। তুমি যে হজে যাও নাই তাও ঠিক, সবাই বলেছে হজে গেছো তাও ঠিক। বলে নবী এটা কিভাবে? তুমি হজে যাও নাই, কারণ তুমি হজে না গিয়ে এখানে তোমার টাকাটা তো একটা এতিম বিধবা পরিবারকে তুমি দিয়েছো। ও আল্লাহর বান্দা, এই জন্য তুমি হজে যেতে পারো নাই, টাকা তো তোমার সব কিছু রেডি ছিল। ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর রাস্তায় দান করার কারণে হজে যেতে পারো নাই। আর আল্লাহ এই কারণে তোমার আকৃতির একজন বান্দা ফেরেশতাকে তোমার আকৃতি দিয়া হজের সব কাজগুলোকে তোমার আকৃতি দিয়া ওই বান্দারে সব জায়গায় ঘুরাইয়েছেন আল্লাহ। এর নবীর আশিক উম্মতের দল, ومن يتق الله يجعل له مخرجا ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যারা আল্লাহর জন্য আল্লাহকে ভয় করে সব রাস্তা তার খুলিয়া যায়, যারা আল্লাহর মহব্বতে আল্লাহর রাস্তায় দান করে কোনো কিছু তার জন্য ঠেকে থাকে না। কারণ আমার নবী ডাক দিয়া বলেন, হাসুরের ময়দানে আমার মালিক আল্লাহ তাআলা জিল্লিস সাদাকা, একটা সদকার নামক একটা আরশের ছায়া তো থাকবেই, আলাদা একটা সদকার চাদর, একটা ছায়া। এখানে আল্লাহ ডাক দিয়া বলবেন, ও দুনিয়ার দানবীর, ও দুনিয়ার দানকারী, আমি আল্লাহ তাআলা তোদের জন্যই ছায়া দিলাম, সেখানেই তোরা অবস্থান কর। এজন্য আল্লাহর রাস্তায় যারা দান করে কোন জায়গায় আল্লাহ তাদেরকে ঠেকান না, ঠিক কি না? সব জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন, সব জায়গায় তাদের সম্মান বাড়ায় দেন। কোনদিন হাজী সাহেব হজ করে ফকির হয়েছে বলেন, এমন কোন ঘটনা আছে? জোরে বলেন। 6 লক্ষ 7 লক্ষ 8 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে হাজী সাহেব হজ করেছেন, ফকির হয়ে গেছে, এমন কোন ঘটনা পাওয়া যায় না। লক্ষ লক্ষ টাকা দান করে দানবীর ফকির হয়েছে, খবর পাওয়া যায় না। বরং প্রতিদিন কোন মসজিদ মাদ্রাসাতে দান করতেছে, আল্লাহ ততই বাড়ায়া দিচ্ছেন, কারণ দেওয়ার মালিক একজন, তিনি কে? আরো